যারা বলছেন যে এই যে দেখলাম আপনারা আপনার গুরুকে সেজদা করতে, আসলে সেজদাটা কি? দেখেন, এই সেজদার বিষয়ে আল্লাহ বলছেন সূরা বাকারার, আমার গুরু বলেছেন সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অর্জুতুরি আদামা, আদমকে সেজদা করো। তা আদমকে কেন আল্লাহ পাক সেজদা করতে বলল? এটার তো কারণ আছে। আমি এই তিনটি কারণ আপনাদেরকে বলি যে কেন আদমকে সেজদা করার রহস্য ছিল তিনটি। তাহলে কোন তিনটি কারণে আদমকে আল্লাহ পাক সেজদা করতে বললেন? প্রথম কারণ হচ্ছে সূরা হিজরের 29 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলছে, যখন আমি সুটাম করিব ও আমার রূহ ফুৎকিয়া দেব তখন তোমরা সেজদায় করবে। তাহলে সুটাম, আপনারা আমার এই দেহটা দেখছেন, এরকম দেহ বডিটা যখন আদমকে তৈরি করলো, সুটাম করলো, তখন কিন্তু আল্লাহ পাক এই ঘোষণা দেয়নি যে আদমকে সেজদা করো। তাহলে আল্লাহ পাক কখন ঘোষণা দিলেন সেজদা করো? যখন আদমের ভিতরে আল্লাহ পাক রূহ ফুৎকিয়া দিলেন, রূহ দিয়ে দিলেন, তখন আল্লাহ পাক বলছেন সেজদা করো। এটা একটি কারণ। দ্বিতীয় কারণ, সূরা ইনফিতরের 7 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলছেন যে আমি সুটাম করিব ও সুসমঞ্জস্য করিব। সূরা ইনফিতরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি সুটাম করিব ও সুসমঞ্জস্য করিব। কোন দিক থেকে আল্লাহ সুসমঞ্জস্য করছে? কারণ আল্লাহ তো সর্বশক্তিমান। তাহলে আল্লাহ আদমকে কোন দিক থেকে সুসমঞ্জস্য করছে? সূরা ইনফিতরের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফিয়া ইউসুরাত মাশা রাকাবাতে। এখানে সুরাত শব্দ এসছে। সুরাত মানে কি? চেহারা। তাহলে চেহারাগত দিক থেকে আদমকে আল্লাহ পাক চেহারাগত দিক থেকে সুসমঞ্জস্য করলেন। তাহলে ওই চেহারার মালিকটাকে, ওই আদমের যে চেহারা, ওই চেহারার মালিক হলো আল্লাহ। এই কারণে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার কোনো মিল নেই। কেন মিল নেই? কারণ এই চেহারাটা আপনার ব্যক্তিগত নয়। কারণ আদি পিতা আদমই যখন ওই চেহারার মালিক নয়, আপনার দাদা যদি 735 দাগে জমির মালিক না হন, আপনি কি এখন বলতে পারবেন যে 735 দাগে আমার জমি আছে? তাহলে আপনার আমার আদি পিতা আদমই যখন ওই চেহারার মালিক না, তখন আপনি আমি বলতে পারছি না যে এই চেহারার মালিক আমি। কারণ প্রত্যেকের চেহারার মালিক হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ সুসমঞ্জস্য করলো চেহারাগত দিক থেকে। তাহলে একটি আমরা পেলাম যে আল্লাহ রূহ, দ্বিতীয়টি ছিল আল্লাহ চেহারা, 3 নম্বরটা হচ্ছে সূরা বাকারা 30 নম্বর আয়াতে দেখেন আল্লাহ ঘোষণা করছেন জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করি। কথাটা কার? আল্লাহ। সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলছে জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। তাহলে আদম হচ্ছে আল্লাহর প্রথম প্রতিনিধি। আদম কি? আল্লাহর প্রথম প্রতিনিধি। এই তিনটা জিনিস যেখানে আল্লাহ বললেন অর্জুতুলি আদামা, সেজদা করো কি আদমের দিকে। তার কারণ ছিল এই তিনটি কারণে। এখন অনেকেই যারা বলছেন যে এটা তো বেহেশতের ব্যাপার ছিল, বেহেশতের ভিতরেই তো আদম সেজদা ছিল, তা আপনারা জমিনে কেন আদম সেজদা করবেন? এই প্রশ্নটা অনেকের ভিতরে। দেখেন, ওটা বেহেশতের ব্যাপার যদি শুধুমাত্র বেহেশতেই থেকে যেত, তাহলে আমরাও ওই পর্যন্ত থেমে যেতাম। কিন্তু বেহেশতের ভিতরে যখন আদম সেজদাকে আল্লাহ পাক সূরা হিজরের 41 নম্বর আয়াতে সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন, যে সূরা হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন কি কালা হাযা সিরাতুল আলাইয়া মুস্তাকিম। এই আদম সেজদাকে আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন বেহেশতের ভিতরে। আর আদমকে সেজদা না করে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হলো, পথভ্রষ্ট হলো। তাহলে আদম সেজদাকে আল্লাহ পাক
বেহেশতের ভিতরে সিরাতাল মুস্তাকিম ঘোষণা করলেন, আর আদম সেজদার বিপরীত ইবলিস কাফারের অন্তর্ভুক্ত হলো আদমকে সেজদা না করে। তাহলে আপনি সূরা ফাতিহার ভিতরে যে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন না, আল্লাহর কাছে চাচ্ছেন তো। সূরা ফাতিহার ভিতরে আপনি যা বলছেন, প্রথমে আল্লাহ প্রশংসা জ্ঞাপন করছেন, তারপরে আল্লাহ কি বলছেন যে তুমি বিচার দিনের মালিক, তারপরে কি বলছেন যে আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এবার আপনার চাওয়া শুরু হলো, কি চাচ্ছেন? হে প্রভু, তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথটা দাও, যে পথটা তুমি যাহাদের প্রতি অনুগ্রহ করিয়াছো, গায়রুল মাগদুবি অর্থাৎ পথভ্রষ্ট পথটা নয়। তাহলে আপনি আমি সিরাতাল মুস্তাকিম চাচ্ছি এখন না চাচ্ছি না, তা চাইলেই তো আপনাকে আদম সেজদা করতে হচ্ছে। আপনার আদম সেজদা বাদে আল্লাহ পাক তো আর সিরাতাল মুস্তাকিম বেহেশতের ভিতরে অন্যটা তো আর ঘোষণা করেননি। যদি অন্যটা ঘোষণা করতেন তাহলে আজকে আমরা সেই পথটা অবলম্বন করতাম। এই কারণেই আমরা ওই সিরাতাল মুস্তাকিমটা আল্লাহর কাছে চাই। আর এই সিরাতাল মুস্তাকিমের উপরে দণ্ডায়মান হতে গেলে একজন সম্মুখগুরু রসুলের কাছে বর্তমান আমার এই আদম সেজদা করা লাগছে। কারণ আল্লাহ বলছেন কি, অর্জাতুল আদামা, যে তিনটি কারণ, এই তিনটি কারণ যার ভিতরে বিদ্যমান থাকবে সেই জায়গাটাই আপনার আদম সেজদাটা করতে হবে। জয় গুরু। আপনার প্রশ্ন, অনেকেই বর্তমান সমাজে তো বলছেন যে আমরা রসুল, অনেকেই দাবি করছেন বর্তমান, আমার কাছে আজকেও একজন বলেছে। তা বলছে তো ভালো, তো যদি আপনি রসুল হন, রসুল তো আর আকাশতে ধপ করে পড়েনি, পড়ে রসুল তো এই মানুষের ভিতরে থেকে উৎপত্তি হচ্ছে। কারণ সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, আমার গুরু যেটা বললেন যে মুমিনদের ভিতর হইতেই আল্লাহ পাক রসুল প্রেরণ করছেন, যে আয়াত সমূহ তেলাওয়াত করছে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়। বলছেন না? তাহলে যারা বলছেন আমরাও রসুল বর্তমান সময়ে, আপনার কথাটা যদি তাই হয়, তাহলে রসুল হওয়ার পূর্ব শর্ত মুমিন হতে হবে নাকি? রসুল হওয়ার পূর্ব শর্ত মুমিন হতে হবে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে। তাহলে আপনি পবিত্র কোরআন থেকেই আগে বের করে দেন আপনি মুমিন কে? আপনি মুমিন এটা প্রমাণ করবেন না? তাহলে দেখেন যে মুমিন হওয়ার রাস্তাটা কোথায়। সূরা নূরের 62 নম্বর আয়াতটা আপনি একটু খুলে দেখেন। সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন এইভাবে, তাহারাই তো মুমিন। আল্লাহ নির্দিষ্ট করল, তাহারাই তো মুমিন যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনিয়ে আছে এবং রসুলের সাথে সমষ্টিগতভাবে রসুলের অনুমতি ব্যতীত বাইরে যায় না এবং বাইরে যাবার জন্য রসুলের কাছে অনুমতি প্রার্থনা করে, তারাই আল্লাহ ও রসুলের বিশ্বাসী, এইভাবে ঘোষণা করছে। তাহলে এখানে মুমিন হওয়ার শর্তটা কি? মুমিন হওয়ার শর্ত হচ্ছে আপনাকে রসুলের সাথে সঙ্গ দিতে হবে, দিয়ে তার সাথে সমষ্টিগত একত্রে কোনো কাজে অংশগ্রহণ করলে ওই রসুলের অনুমতি ব্যতীত আপনি যেতে পাচ্ছেন না। আল্লাহ বলছে তারাই মুমিন। এখন যারা বলছেন আমরা রসুল, তাদের কাছে প্রশ্ন করলি তারা তো বলছে কই আমি তো কোনো রসুলের সাথে তো সঙ্গ ধারণ করিনি, বা রসুলের ওইভাবে তো সূরা নূরের 62 নম্বর আয়াতে গিয়ে তো আপনি আটকে যাচ্ছেন, আপনার তো কোনো গুরুই নেই, তাহলে আপনি মুমিন না। এই কারণেই সূরা আরাফের 169 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করছেন, অযোগ্য পুরুষগণের ভিতর থেকে এই কিতাবের স্থল ভিত্তিক ভাবে একের পর এক স্থল ভিত্তিক হবে এই কিতাবের। তাহারা বলে যে আমাদেরকে ক্ষমা করা হইবে। তারা বলছে, তা বর্তমান যারা এই কিতাব সম্পর্কে শুধু বলছেন, তারা বলছেন আমাদেরকে ক্ষমা করা হবে, বলছেন না। কিন্তু আসলে
পৃথিবীর কোনো মানুষ কি নিজে নিজে ভাবে ক্ষমা চাইলে কি আল্লাহ ক্ষমা করে? যদি করে তাহলে সূরা নিসা 64 নম্বর আয়াতটা কি হবে? সূরা নিসা 64 নম্বর আয়াতে যে আল্লাহ পাক ঘোষণা করছেন, আমি রসুল এই উদ্দেশ্যেই প্রেরণ করিয়াছি যে আমার নির্দেশ অনুসারে ওই রসুলের আনুগত্য করা হইবে, এবং যারা জুলুমকারী অর্থাৎ যে নিজের প্রতি অপরাধ করেছে জুলুমকারী, যখন ওই রসুলের কাছে যাইবে এবং ওই রসুলও আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা চাইবে এবং ওই রসুলও তাহার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তখন অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে পাইবে। তাহলে পৃথিবীর কোনো মানুষ ব্যক্তিগতভাবে সে তার নিজের পাপকে ক্ষমা করতে পারে না। পাপ ক্ষমা করবার জন্য একজন সম্মুখগুরু রসুলের প্রয়োজন। এই কারণেই যারা উত্তপ্ত আহ্বান করব, যারা সিরাতাল মুস্তাকিমের উপরে দণ্ডায়মান হতে চান, সেই সিরাতাল মুস্তাকিম দণ্ডায়মান হতে গেলে আদম সেজদা করার দরকার। এই কারণে একজন সম্মুখগুরু রসুলের হাতে বায়াত নেওয়ার প্রয়োজন। আর এই সম্মুখগুরু রসুলের হাতে বায়াত নিয়ে সিরাতাল মুস্তাকিমের উপরে দণ্ডায়মান হওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু, আমার গুরু খাজা হাসিবুল হক চিশতির চরণে ভক্তি, সকল সাধুর চরণে ভক্তি।